যদি একটা আর নেন যদি একটা, 8-10টা আল্লাহ বের করে দেবে। আল্লাহ আছে না আছে না আছে না আছে না? তখন কোরআনের পক্ষে আল্লাহ ছিল না? আল্লাহ কোরআনের পক্ষে থাকার কারণে কোরআনকে কেউ বিদায় করতে পেরেছে? পারেনি। মক্কায় কোরআনের বিধান, মক্কায় কোরআনের সমাজ রাষ্ট্র কায়েম না হলেও রাসূলুল্লাহকে আল্লাহ মক্কা থেকে ট্রান্সফার করে মদিনায় কায়েমের ব্যবস্থা করে দিয়েছে। তো কাফেরদের পক্ষে সেই সময়ও আল্লাহ ছিল না, মরার আগ পর্যন্ত থাকবে? কথা না বলে বুঝি কি করে? থাকবে না। সেই সময় কোরআনের পক্ষে যারা ছিল আল্লাহ তাদের পক্ষে ছিলেন, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে না থাকবে না? হ্যাঁ প্রিয় মাগুরাবাসী, এই জন্য টেনশন করবার কিছু নেই, ভয় পাবার কিছু নেই, নিরাশ হবার কিছু নেই। এই কোরআনের পক্ষে থাকতে গেলে আপনার উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, আপনাকে মামলা হামলা এমনকি জেলখানা পর্যন্ত যাওয়া লাগতে পারে। এই যে আমি এই জায়গায় বসে কথা বলছি, এই জায়গায় বসে কথা বললেই আমার হাতে হ্যান্ডকাপ আসবে, আমাকে জেলে যাওয়া লাগতে পারে। এমন একটা মুহূর্তে হয়তো আমার পায়ে ডান্ডা বেরি পর্যন্ত আসতে পারে। কারণ এই পথটা মোটেও ফুল বিছানো কোনো পথ না, এটা কাঁটাযুক্ত পথ। এই চেয়ারে যারাই বসে হক কথা বলেছে ওই বাতিলটা কাউকে ছেড়ে দেয়নি। এই কথা বললে কেন? আজও জেলখানায় আমির হামজা সহকারে বড় বড় আলেমরা যারা যেখানে আছে, তাকান, তাদের কোনো অপরাধ নেই, শুধু এই চেয়ারে বসে বসে হক কথা বলা। অতএব আমি এখানে বসেছি, আমি এই জায়গায় বসে কথা বলছি, আমার ওপরেও মামলা আসবে, আমারও ওপরে হামলা হবে, আমাকেও হ্যান্ডকাপ পরিয়ে জেলখানা পর্যন্ত নিতে পারে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যুগে যুগে যত নবী আর রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলের জীবনীগুলি দাঁড় করান। শুধু আদম নবী আর ইদ্রিস নবী বাদ দিয়ে কোন নবী কি শান্তিতে চেয়ারে বসে কথা বলতে পেরেছে? শুধু আদম নবী আর ইদ্রিস নবী বাদ দিয়ে যত নবী রাসূল কালেমার দাওয়াত নিয়ে এসেছে, আল্লাহর ইসলাম জিন্দার পক্ষে কাজ করেছে, প্রত্যেকটারে হাতে হ্যান্ডকাফ, এমনকি জেলখানা। এই কথা না বলে বুঝি কি করে? অতএব কোরআনের পক্ষে আসলে আপনার উপরে, কোরআনের পক্ষে থাকলে আপনার উপরে জুলুম আসবে, অত্যাচার হবে, আপনাকে মামলা হামলা দিয়ে জেলখানা পর্যন্ত নিয়ে যেতে পারে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এটা দেখে পৃথিবীর কোন মুমিন, কোন ইমানদার, কোন মুসলিম ভয় পায় না? পাবে না? পাবে তারা পৃথিবীতে মুনাফিকের বাচ্চা যারা। এরকম মুনাফিক এই দেশে আছে না নেই? আজ তো সেনার কোনো বুদ্ধি নেই কে মুমিন কে মুনাফিক। মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ কোনোটার অভাব নেই। ওর তলে তলে ভিতরে ভিতরে গোপনে গোপনে ষড়যন্ত্র করছে কি করে আলেমদের মুখ বন্ধ করা যায়। আজ 56,000 বর্গ মাইলের এই দেশে মুসলমানের ভিতরে যদি মুনাফিকের বাচ্চারা না থাকতো, মুসলমানের বিপক্ষে যদি মুনাফিকেরা কাজ না করত, আমার মনে হয় এতদিন আল্লাহর কোরআন জায়গা মতো চলে যেত। আজকে যেতে পারছে না, কারণ একটা, এই মুসলমানের ভিতরে এই মুনাফিকের বাচ্চারা। এই কথা না বলে বুঝে কি করে? এই জন্য 1500 বছর আগে আল্লাহ তথ্য দিয়েছেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুমুন নার। বলেন আল্লাহু আকবার। এটা সূরা তাওবার 73 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। কে বলছে? আল্লাহ। আরো জোরে বলেন। যেন তেন করলেই হয়ে যেত। আল্লাহ পাক পরে শব্দ লাগিয়ে দিলেন, ওয়াগলুজ আলাইহিম, কঠোর ভাবে। এই আয়াত নিয়ে সব আলেমরা একমত, সবাই একাত্মতা পোষণ করেছেন। কেন আল্লাহ কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে নবীকে জিহাদে যেতে বললেন? কারণ আছে না নেই?
কারণ ইতিহাস যদি আমরা দাঁড় করি, আয়াতের তাফসীর যদি আমরা দাঁড় করি, এখান থেকে আমাদের জন্য শিক্ষা আসে। ইসলামের সবচেয়ে বেশি তখন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত দুইটা গোষ্ঠী করবে। তার ভিতরে নাম্বার 1 হচ্ছে কাফের, নাম্বার 2 হচ্ছে মুনাফিক। ইসলামের সবচেয়ে বেশি সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত দুইটা গোষ্ঠী বেশি ক্ষতি করবে। তার ভেতরে 1 নাম্বার কাফের, 2 নম্বরে আরো জোরে বলেন। তো আমরা দেখতে পেয়েছি, আজ আমরা দেখতে পাই কাফের, বিধর্মী যারা, এদের দ্বারা ইসলামের যতটুকুন না ক্ষতি হয়েছে, আপনি তাকিয়ে দেখেন মুসলমানের ভিতরে নামধারী মুনাফিকের বাচ্চাদের দ্বারা ইসলামের তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেই সময় আবু জাহেল, আবু লাহাব, মক্কার বড় বড় লিডারদের দ্বারা ইসলামের যতটুকুন না ক্ষতি হয়েছে, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের যতটুকুন না ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছিল রাসূলুল্লাহর সাহাবীদের ভেতরে নামধারী মুনাফিকের বাচ্চাদের কারণে। আজও আপনি তাকিয়ে দেখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিধর্মীদের দ্বারা, কাফিরদের দ্বারা ইসলামের যতটুকুন না ক্ষতি হচ্ছে, আলেমদের যতটুকুন না ক্ষতি হচ্ছে, তার যে বেশি ক্ষতি হচ্ছে নামধারী মুসলমানের ভিতরে লুকিয়ে থাকা মুনাফিকের বাচ্চাদের কারণে। আমি কি খুব বেশি বানিয়ে বলছি? আমার ভাইরা, এই জন্যে কিয়ামতের আগ পর্যন্ত এই কাফির আর মুনাফিকরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে কি করে কোরআন বিদায় করা যায়, কোরআনের হক কথা মাঠে ময়দানে যারা বলে কি করে তাদের মুখগুলি বন্ধ করে দেয়া যায়। এই জন্য কাফের আর মুনাফিকরা আমাদের বন্ধু না শত্রু? আরো জোরে বলেন, শত্রু। কোন কাফির, কোন মুনাফিক মুসলমানের বন্ধু হতে পারে না। সামনে পারবে না? আরো জোরে বলেন। অতএব মুসলমানের ভিতরে লুকিয়ে থেকে যারা মুনাফিকি করছে, পারলে তাদের ছবি তুলে রাখেন। ওটা মারা গেলে ওর জন্য কোনো ইন্না লিল্লাহ, ওর জন্য জানাজা কিচ্ছু করার দরকার নেই। কুত্তার মতো পড়ে থাকে, জানাজা করে ওটা দেখেন। এক কথা বলে না কেন ভাই? কারণ মরার আগে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে কোরআনের হক কথা মসজিদ থেকে ময়দান পর্যন্ত আলেমরা যেন বলতে না পারে, কোরআনের বিধান যেন সমাজে রাষ্ট্রে কায়েম হতে না পারে। ওটা মারা যাবার পরে ওর জন্য ইন্না লিল্লাহ 7 দিন 40 করে কোনো লাভ আছে? কথা না করে বুঝি কি করে? অতএব এখানে আলেম সমাজ যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা আলেম আছেন, যে সমস্ত মুনাফিকের বাচ্চাদের কারণে মসজিদে হক কথা বলতে পারেন না, ময়দানে এসে আলেমরা হক কথা বলতে পারে না, ওরা মারা যাবার পরে ওদের ইমামতি যদি আপনার কপালে আসে, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, কোন দোয়া কালাম পড়বেন না, জনমের মতো গালি দেবেন। কিসের দোয়া কালাম? আজ এই মুনাফিকদের কারণে মুসলমানের 13টা বাজতে শুরু করেছে। নিরপরাধ আলেমরা, নিরপরাধ মানুষরা আজ তাকিয়ে দেখেন জেলখানায়। এক কথা না বলে বুঝি কি করে? কি অপরাধ ছিল এই মানুষগুলোর? আন্দাজে আজ আপনি মিথ্যে মামলা দিয়ে তাদেরকে জেলখানায় নিলেন। জবাব আল্লাহর আদালতে দিতে হবে না? হবে না? হবে না? যে লোকটার কোনো অপরাধ নেই, আজ আন্দাজে আপনি মিথ্যে মামলা দায়ের করলেন, সেই লোকটা তার পরিবারে থাকতে পারে না। আজকের মাহফিল থেকে আপনাকে আমি মেসেজ দিতে চাই, যাকে আজ আপনি মিথ্যে মামলা দিয়ে ওই জায়গায় নিয়েছেন, আপনি অপেক্ষায় থাকেন। আপনার নামে এরকম মামলা হবে, এরপরে আজরাইল এসে যান কবজা করবে। আজ যার চোখ থেকে পানি ঝরাচ্ছেন, আপনি অপেক্ষায় থাকেন, আপনার চোখ থেকে পানি ঝরবে। আর সামান্য একটু স্বার্থ সিদ্ধির জন্য আজ আপনি মানুষ এই কাজগুলি করতে পাচ্ছেন। বিবেক জাগ্রত হয় না? কিসের মাস্তানি দেখান, কিসের ক্ষমতা দেখান? চোখ দুইটা বন্ধ হয়ে গেলে আজ আপনি যেখানে বসে যা করছেন এইটা নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে। সামান্য একটু কাঠের চেয়ারে বসে আর আপনি দিশা পান না, কি হনুরে হনুমান হয়ে গেছেন। আপনার মতো হনুমানকে সাইজটা করতে আল্লাহর সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ আসে না, আসে না, আসে না, আসে না। আজ আমরা দেখতে পাচ্ছি সামান্য একটু চেয়ারে বসার সুযোগ পাওয়ার পরে কি হনুরে হনুমান হয়ে গেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ এই যে নির্বাচনে যারা নমিনেশন পেয়েছে, তাকিয়ে দেখেন
অধিকাংশ নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় দিয়ে ভরপুর। তার ভেতরে আপনাদের এই মাগুরার কৃতি সন্তান সাকিব আল হাসান আছে না নেই? হ্যাঁ, আরে ভাই, যে পড়াশোনা করেনি সে কি কোনোদিন স্কুলে গিয়ে শিক্ষকতা করতে পারে? যারা ডাক্তারি করছে তাদের পড়াশোনা আছে না নেই? সার্টিফিকেট আছে। কেউ যদি ডাক্তারি পড়াশোনা না করে ওখানে চেম্বার দিয়ে বসে, রুগী গেলে কি মরবে না বাঁচবে? কথা না বলে বুঝি কি করে? পড়াশোনা না করে কেউ যদি এই চেয়ারগুলিতে বসে বক্তৃতা দেয়, এই বক্তৃতার দ্বারা জাতিকে হেদায়েত পাবে না গোমরা হবে? আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যারা সামনে যাচ্ছে, এমনি তো এক মমতাজের যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না। যারা যাচ্ছে তাকিয়ে দেখেন, অধিকাংশ গুলোর রাজনীতি করার যোগ্যতা নেই। কেউ নায়ক নায়িকা, গায়ক গায়িকা আর খেলোয়াড় দিয়ে ভরপুর। 56,000 বর্গ মাইলের এই দেশে এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়রা সংসদে গিয়ে কি করবে? আমারে বলেন, বলেন, আমারে বলেন। যার কাজ তার কাছে মানায়। আল্লাহর রাস্তে এই কাজগুলি আপনারা ছেড়ে দেন। যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আল্লাহ একজন আছে, তিনি উপস্থিত, হয়তো সার দিলেও সামনে ছেড়ে দেবে না। এই কথা না বলে বুঝি কি? আল্লাহ সার দেয়, আল্লাহ ছেড়ে দেয়? আরো জোরে বলেন। অতএব আপনি যাই করছেন অসুবিধা নেই, করেন। আজ হয়তো আপনার কিছু হচ্ছে না, কে বলছে সামনে হবে না? আমার আল্লাহ ধরে না, ধরে না। যখন আল্লাহ ধরবে তখন আপনারে আর ছেড়ে দেয় না, দেবে না। এই কথা বললেন কেন? আজ আপনি যা করছেন আপনাকে আমার আল্লাহ প্রতিফল এরকমই দেবে, দেবে না, দেবে না। আমরা আরবিতে একটা প্রবাদ বাক্য পড়েছি, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। দুনিয়ায় আজ আপনি যেমন কর্ম করবেন আমার আল্লাহ আপনাকে ততটুকুন প্রতিফল দেবে না। আল্লাহ জুলুম করে? সবাই বলেন। পৃথিবীতে মোটেও আল্লাহ তার বান্দা বান্দির উপরে জুলুম করে না, সামনে করবে? আল্লাহ তাআলা যদি তার বান্দা বান্দির উপরে মোটেও জুলুম করত, পৃথিবীতে তার বান্দা বান্দির ভেতরে কেউ 1 ঘন্টা বাঁচতে পারত? আরো জোরে বলেন। অতএব মোটেও আল্লাহ জুলুম করে না। অতএব আজ আপনি দুনিয়ায় যা করবেন আপনার ফলাফল আমার আল্লাহ এমনটাই করে দেবে। হয়তো কিয়ামতে কেউ ভালো ফলাফল পেয়ে জান্নাতে যাবে, আবার খারাপ ফলাফল পেয়ে কেউ জাহান্নামে যাবে। সবাইকে কি আল্লাহ জান্নাতে দেবে? সবাই বলেন। সেদিন আমলের কারণে কেউ জান্নাতে যাবে, আবার আমলের কারণে কেউ জাহান্নামে যাবে। ১,৫০০ বছর আগে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা মুদ্দাসসিরের ৩৮ নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে ধরা খাবে তার কর্মের কারণে। কিসের কারণে? আরো জোরে বলেন। দুনিয়ায় মানুষ যা করবে কিয়ামতে আমার আল্লাহ তাই দেবে। মানুষ যদি দুনিয়ায় ভালো কিছু করে অবশ্যই আমার আল্লাহ এর প্রতিদান ভালো দেবে, দেবে না, দেবে না? আরো জোরে বলেন। কারণ দুনিয়ার কোন মানুষকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানায়নি। প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে। এটা করো জান্নাতে যাবে, এটা ছেড়ে দাও, এটা বন্ধ করো। এই কথা বল না কেন? আমার ভাইয়ের এই জন্য আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কি বলছি, যেহেতু আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে, আপনাকে আমাকে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে ওই কাজটাই কালকে থেকে আমি করব যে কাজটার উপরে আমার আল্লাহ রাজি আর খুশি থাকবে। আর আল্লাহর রাজি আর খুশি নিয়ে কোনো কাজ আপনি আমি যদি জমিনে করতে পারি, ওটা ছোট হোক অসুবিধা নেই। নবীজি বলেন ওটা যদি জাররা পরিমাণ হয় কিয়ামতের ময়দানে ওটা নাজাতের মাধ্যম হবে। আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন কেউ যদি ইখলাসের সাথে একনিষ্ঠার সাথে ভালো কাজ করে, এই ভালো কাজটুকুন তাকে নাজাতের মাধ্যম করে দেবে। এই আমার কথাকে আপনি বোঝেন? অতএব কালকে থেকে আপনার আমার যা হবে পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়, আপনার আমার প্রত্যেকের যা হবে কার খুশির জন্যে। আরো জোরে বলেন।
মেসকাতের একটা হাদিস বলছি, কিয়ামতে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণী? সবাই বলেন। 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। তার ভেতরে ওই মানুষগুলির দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। ওই মানুষগুলি কারা? দুনিয়ায় লোক দেখানো ইবাদত বান্দেগি কাজকর্ম আমল করবে যারা। আজ আমার দেশে এরকম মানুষ কম না বেশি? কি বলছি, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। আপনি দুনিয়ায় যা করবেন সব হবে কার জন্যে? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, পৃথিবীর যত ভালো কাজই করেন না কেন ওটা হবে কার জন্যে? আল্লাহ মোটেও বান্দার সম্পদের দিকে তাকায় না, বান্দার চেহারার দিকে তাকায় না। আল্লাহ তাআলা এতটুকুন বান্দার তাকায় ইলা কুলুবিকুম, অন্তরের দিকে এবং আমলের দিকে। এই কথা কি আমার বোঝেন? আপনি বোঝেন? এই জন্য কালকে থেকে যেন আপনি সেই আল্লাহর ভয় নিয়ে ভীতি নিয়ে ভালো ভালো কাজ করতে পারেন। আপনি যদি আল্লাহর ভয় নিয়ে ভীতি নিয়ে ভালো ভালো কাজ করতে পারেন, আল্লাহর পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের উপরে আপনি শ্রেষ্ঠ। ১৫০০ বছর আগে আল্লাহ তথ্য দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সম্মানিত হলো তারা আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে যারা। কে বলছে? আরো জোরে বলেন। পৃথিবীতে যারা অধিক পরিমাণে আল্লাহকে ভয় করবে তারা শ্রেষ্ঠ, সম্মানিত কার কাছে? আরো জোরে বলেন। এই যে আমরা অনেকে মুত্তাকির দাবি করি, আজ আমরা মনে করি মাথায় টুপি রাখলে, মুখে দাড়ি বাড়ালে, সারা দিন জুব্বা পরলে, তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পড়লে মুত্তাকি হওয়া যায়। কে বলেছে আপনারে? মুত্তাকি শব্দ এসেছে তুকা থেকে। যিনি অধিক পরিমাণে আল্লাহকে ভয় করেন তার অপর নাম মুত্তাকি। তার অপর নাম? আরো জোরে বলেন। যে মানুষটা সর্বদা আমার আল্লাহরে ভয় করে তার অপর নাম হলো মুত্তাকি। পৃথিবীতে যত মানুষের সাথে আমার আল্লাহ সঙ্গ দেয়, সর্বদা থাকে, তার ভেতরে এই মুত্তাকি। এবার বলেন, মুত্তাকি শব্দটি কোথা থেকে এসেছে? তুকা থেকে। অর্থাৎ যিনি সর্বদা আল্লাহকে ভয় করেন তার নাম? আরো জোরে বলেন, মুত্তাকি। তাহলে মুত্তাকি হতে গেলে আল্লাহর ভয় লাগে না? লাগে না? ও ভয় আছে আজ আমাদের? আর যারা পরিমাণ যদি আল্লাহর ভয় আমাদের জীবনে থাকতো, অন্তত আমাদের দ্বারা পৃথিবীর কোনো অন্যায় হতো না। আজ হচ্ছে শুধু আল্লাহর ভয় না থাকার কারণে। আমি খুব বানিয়ে বলছি। দিনের বেলা আপনি যা করেন, রাতের বেলা যা করবেন, অন্ধকারে যেটা করবেন, আলোর ভিতরে যেটা করবেন, প্রকাশ্যে যেটা করবেন, অপ্রকাশ্যে যেটা করবেন, পৃথিবীর কেউ না জানলে কে জানে? আরো জোরে বলেন। ঘরের জানলা দরজা লাইট এক এক করে আপনি বন্ধ করে দিলেন, ওই জায়গায় কারোর চোখ কাজ করছে না। কার চোখ কাজ করে? আল্লাহর। কে দেখে? আল্লাহ। আরো জোরে বলেন। আমার মনে হয় কালকে থেকে এই পরিমাণ ভয় কোনো মানুষের জীবনে যদি এসে যায়, ওই মানুষটার দ্বারা পৃথিবীর কোনো অন্যায় অপকর্ম হয় না, হবে না। আজ হচ্ছে শুধু ওই আল্লাহর ভয় না থাকার কারণে। সে ভয়ের দরকার আছে না নেই? কখন? মরার পরে? কখন ভাই? কখন? কখন? এই মুহূর্তে। কারণ পৃথিবীতে কোনো মানুষ স্থায়ী না, পৃথিবীতে কোনো মানুষ চিরদিনের জন্য থাকতে আসেনি। আমার আল্লাহ রাখবে না। আপনি আজ এখানে আছেন, কাল থাকবেন তারও কোনো গ্যারান্টি নেই। এই গ্যারান্টি আছে? হ্যাঁ, আমরা সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি দেখতে পাই, শুধু একটা জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি নেই, তার নাম? আরো জোরে বলেন। সব থেকে মানুষ বাঁচতে পারলে মরণ থেকে বাঁচতে পারবে? আপনি যেখানেই পালান না কেন, আজরাইল ওই জায়গায় গিয়ে হাজির হবে। ১৫০০ বছর আগে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুল ৬৭ নম্বর সূরা। চাচা সমস্যা? সূরা মুল ৬৭ নম্বর সূরা ২৯ নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠার ২ নম্বর আয়াতটা
আল্লাহ পাক বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, এরপরে জীবনকে সৃষ্টি করেছি। এই যে আল্লাযী খলাকাল মাউতা, এই আয়াতে আল্লাহ সর্বপ্রথম মাউত আগে দিলেন, এরপরে আল্লাহ বল হায়াতা, হায়াতকে আল্লাহ দিলেন। এই আয়াতটার ভেতরে আগে হায়াত আসার কথা ছিল, এরপরে মাউত আসার কথা ছিল। কারণ পৃথিবীতে আমরা এসেছি মরা অবস্থায়, না জিন্দা? না, কথা না বলে বুঝি কি করে? না না, আমরা পৃথিবীতে এসেছি মায়ের পেট থেকে মরা অবস্থায়, না জিন্দা? হ্যাঁ। কিন্তু এই আয়াতটার ভেতরে আল্লাহ মাউতকে কেন আগে দিলেন? চাচা, ও চাচা, শেষ করে দেই নাকি? হ্যাঁ না, আমার সামনে এরকম উঠাউঠি করলে তো কাজ হয় না। ও চাচা, প্রিয় মাগুরা চাচা আসবে। প্রিয় মাগুরাবাসী, ১৫০০ বছর আগে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে আল্লাহ মাউতকে আগে দিলেন, আমার আল্লাহ বোঝাতে চায় পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে যতদিন এই বাঁচো না কেন, যত কিছুই করো না কেন, তোমরা কিন্তু মরবে। কে বলছে? আল্লাহ। আরো জোরে বলেন। অতএব তামাম পৃথিবীর মালিকও যদি আপনি হয়ে যান, অসুবিধা নেই, আপনি কিন্তু মরবেন। অতএব মরণ যখন আপনার সামনে আসবে, আপনাকে কিন্তু আর ছেড়ে দেয় না, ছেড়ে কথা বলবে না। আজরাইলকে যখন আল্লাহ আদেশ দেবে যমুকের জান কবজ করো, মুহূর্তের ভেতরে আজরাইল এসে খাড়া হবে। তামাম পৃথিবীর মানুষ ধর্মঘট হরতাল করলে আজরাইল ফিরে যাবে। আরো জোরে বলেন। ১৫০০ বছর আগে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আজরাইল যখন আসবে, আমার আদেশ যখন পাবে, সে সামনেও যাবে না, পিছনেও যাবে না, শুধু আল্লাহর অপেক্ষায় থাকবে। আল্লাহ বলবে ধর, সাথে সাথে। আরো জোরে বলেন। আরে ভাই, এই মৃত্যু কখন, কোন সময়, কার সামনে আসবে, এটা পৃথিবীর কেউ বলতে পারে না। না বলতে পেরেছিল নবী রাসূল, না বলতে পেরেছিল পৃথিবীর কেউ। কে কখন কোন সময় মারা যাবে, এই মৃত্যুর যে জ্ঞানটা, এটা আছে কার হাতে? সবাই বলেন। অতএব যেহেতু মরতেই হবে, একান্ত নিতে হবে, আমি দুনিয়ায় আর আঁকা বাঁকা পথে থাকবো না, সব পথে লাথি মেরে সব পথ বন্ধ করে আমি এই মুহূর্তে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসব। কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না রে? এখন যদি আল্লাহর দিকে আপনি জিন্দা থাকতে ফিরে আসতে না পারেন, তাহলে আপনার অবস্থা হবে ফেরাউনের মতো। ফেরাউনও কিন্তু তাওবা করেছিল, একেবারে আজরাইল যখন গলার ভেতরে হাত ঢুকিয়ে ফেলেছে তখন। এক কথা বলে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউনও কিন্তু ঈমান এনেছিল, তাওবা করেছিল। কখন? ও পানি খেতে খেতে পেট ফুলিয়ে ফেলেছিল যখন। এই কথা বলবে। ফেরাউন বলেছিল, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম যেরকম ঈমান এনেছিল বানি ইসরাইল, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের ভেতরে একজন। আল্লাহ নিয়েছে, কথা না বলে বুঝি কি করে? আরে ভাই, এখন এই মুহূর্তে তাওবা করতে হবে, আমার আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আপনি জিন্দা থাকতে যদি তাওবা করে আল্লাহর দিকে ফিরতে না পারেন, মরার আগে তাওবা করে আপনার লাভ হয় না? হবে না? হবে, হবে। এই জন্য ১৫০০ বছর আগে আল্লাহ তথ্য দিয়েছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। এটা সূরা জুমারের ৫৪ নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমুলা, আমার কাছে সারেন্ডার করো, আমার কাছে মাথা নত করো। ডাক দিয়া বলো, আল্লাহ জীবন ভর যা করেছি আর সামনে করব না, তুমি আমারে মাফ করে দাও।
বিশ্বাস করুন, আল্লাহর এই ডাকে সাড়া দিয়ে যদি আল্লাহর কাছে সারেন্ডার হতে পারেন, আপনি যদি মাথা নত করতে পারেন, আপনি যদি ডাক দিয়ে বলতে পারেন, আল্লাহ জীবনভর যা হবার হয়েছে আর সামনে করব না, তুমি আমারে মাফ করে দাও, আপনি এ কথা বলতে দেরি, আমার আল্লাহ আপনাকে মাফ করতে দেরি না। কারণ পৃথিবীতে যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, তাদের ভেতরে যারা অপরাধ করবার পরে তাওবা করে, তাদের ভালোবাসে কে? আরো জোরে। এই জন্য পৃথিবীতে আপনার কাজ হচ্ছে অপরাধ করা, ক্ষমা করা কার কাজ? অপরাধ করতে আপনি আমি যেমন ভালোবাসি, আমার আল্লাহ ক্ষমা করতে ওই রকম ভালোবাসে। এই আমার কথা কি আপনি বোঝেন? যা হবার হয়েছে ছেড়ে দেন, বন্ধ করেন, আমার আল্লাহর দিকে ফিরে আসেন, আমার আল্লাহর কাছে এসে বলেন, আল্লাহ আর পারছি না, তুমি আমারে মাফ করে দাও। কখন কোন সময় তোমার আজরাইল এসে আমার জান কবজ করে নিয়ে যাবে, এই অবস্থায় যদি কিয়ামতে তুমি আমার দাঁড় করাও, জাহান্নাম ছাড়া আমার জায়গা হবে না। দুনিয়ার সামান্য সিজনারি ঠান্ডা আমি সহ্য করতে পারি না, আর ওই জাহান্নামের আগুন যদি তুমি আমারে দিয়ে জ্বালাও, এই বডি নিয়ে আমি তা পারবো না। ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আপনি এ কথা বলতে দেরি, আমার আল্লাহ মাফ করতে দেরি করে। পৃথিবীর মানুষের কাছে মানুষ যখন কিছু হাত বের করে চায় তখন মানুষ রাগ করে, ধমক দেয়, কিন্তু আল্লাহর কাছে যখন মানুষ কিছু চায় না তখন এই আল্লাহ রাগ করে। এই যে রাতের 1/3 আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, আল্লাহ তাআলা বারবার এ কথা বলতে থাকে, আমার বান্দা বান্দির ঘরের গণের ভেতরে তোমরা কারা কোথায়? আমি আল্লাহর কাছে সাহায্য যাও, আমার কাছে ক্ষমা যাও, আমার দিকে ফিরে আসো, আমার কাছে সারেন্ডার করো, মাথা নত করো। কে বলে? আল্লাহ। আরো জোরে বলেন। কিন্তু আপনি পারেন? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ বানিয়েছে, ফজরে নেই, জহরে, আসরে, মাগরিবে, এশারে, এমনকি জুমায়ও নেই। এক শ্রেণীর মানুষ আছে, তারা আবার চলে যায় বিভিন্ন দরবারে, মসজিদ বানিয়েছে, ওখানে গিয়ে সেজদা দিতে পারে না, সেজদা দিতে যায় মাজারে, খানকায়। সুবহানাল্লাহ। ওরে ভাই, আপনার কিসের দরকার সেজদায় পড়ে যান? কারণ আল্লাহর কাছাকাছি নিকটবর্তী হবার যত সিস্টেম, যত মাধ্যম আমরা পেয়েছি, এই যে সূরা আলাকের ভেতরে আপনি দেখবেন ওয়াসজুদ ওয়াক্তারিফ, আল্লাহ বলেন বান্দা আমারে সেজদা দাও, আমার নিকটবর্তী হও। আল্লাহর কাছাকাছি নিকটবর্তী কেউ যদি হতে চায়, আল্লাহর কাছাকাছি কেউ যদি দাঁড়াতে চায়, সে যেন সেজদা করে। কি করে? আরো জোরে বলেন। আধা সাত মুসলমান দাবি করছেন, ফজর নেই, জোহর নেই, আসর, মাগরিব, এশার কোন নামাজ নেই, কোন সেজদা নেই, অথচ আপনি সেজদা দেবার জন্য যান বিভিন্ন মাজারে, খানকায়। এরকম মাজার ওই দেশে আছে না নেই? আপনার কিসের দরকার সেজদায় পড়ে যান? ওরে ভাই, আপনি সেজদায় পড়ে গিয়ে আমার আল্লাহরে ডাকেন। আল্লাহ পাক বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ও বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট না? আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। আরো জোরে বলেন। আপনি এই যে খানকায়, মাজারে যান, এই খানকা মাজার আপনারে কি দিতে পারে আমারে বলেন? মরা মানুষ কি কোনো কিছু দেবার ক্ষমতা রাখে? হ্যাঁ, আপনার কমন সেন্স জাগ্রত হয় না? জীবনের কোন জায়গার কি লাগে সেজদায় পড়ে যান, আমার আল্লাহরে ডাকেন। ডাকতে দেরি করবেন, আমার আল্লাহ দিতে মোটেও দেরি করে না, করবে না। কিন্তু যদি ওই আগলা বাবা, পাগলা বাবা বিভিন্ন মাজারে, খানকায় চলে যান, আপনার ঈমান থাকবে না, ওটা আল্লাহ নষ্ট করে দেবে। আর কারো ঈমান যদি নষ্ট হয়ে যায়, দুনিয়ার কোনো আমল আল্লাহ নেয়? আরো জোরে বলেন। এই জন্য ছেলে হয় না, মেয়ে হয় না, সম্পদ বাড়ে না, আপনি সমস্যায় আছেন, অসুস্থতায় কাতরাচ্ছেন, সেজদায় পড়ে যান, ডাক দেয়া বলেন আল্লাহ আর পারছি না, তুমি আমারে মাফ করে দাও। এতটুকুন বলতে দেরি, আমার আল্লাহ মাফ করতে দেরি না। হযরত আইয়ুব নবীর কথা আমার মনে পড়ে গেল। দীর্ঘ 18 বছর রোগ সজ্জায়। কত বছর? 18। আরো জোরে বলেন। হযরত আইয়ুব নবী 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর রোগের মাথায়। তিনি এক পর্যায়ে যখন জিহ্বা দিয়ে আল্লাহর নামের জিকির করতে পারছিলেন না, তার জিহ্বায় কুটকুট করে পোকা ধরে ফেলেছে, আর জিহ্বা নড়াতে পারে না, সরাতে পারে না, আল্লাহর নামটা পর্যন্ত নিতে পারে না। হযরত আইয়ুব সিজদায় পড়ে গেলেন, ডাক দিয়া বলেন রব্বি আন্নী মাসানি আদুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, ও আল্লাহ আমি আর পারছি না, আমি অসুস্থ, তুমি তো দয়ালুদের ভেতরে শ্রেষ্ঠ, মেহেরবানি করে তুমি আমারে সুস্থ করে দাও। হযরত আইয়ুব নবী কথা বলতে দেরি,
18 বছরের পুরনো ব্যাধি আমার আল্লাহ দূর করতে দেরি না। ডাক্তাররা যেটা পারে না পারে কে? পৃথিবীর মানুষ যেটা পারে না পারে কে? আজ অনেক আহাম্মক বোকা, যারা বোকার স্বর্গে বসবাস করে, নির্বোধ, তারাই যায় বিভিন্ন মাজারে খানকায় বিভিন্ন বাবার কাছে, বাবা ছেলে হয় না ছেলে দাও, মেয়ে হয় না মেয়ে দাও। মরা মানুষ ছেলে মেয়ে দিতে পারে? ব্যবসায় উন্নতি করাতে পারে? কথা না বলে বুঝি কি করে? এটা করাতে পারে কে? ইয়াহাবুলি মাইয়া শাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়া শাউ যুকুর। আল্লাহ কাউকে কন্যা সন্তান দেন, আবার কাউকে ছেলে সন্তান দেন, কাউকে ছেলেও দেয়, কাউকে মেয়েও দেন, আবার কাউকে আল্লাহ কোনোটাই দেন না, বন্ধ করেন। এটা কার হাতে? আরো জোরে। এই যে বিয়াদিকাল খয়র, সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। বলেন বলেন। কাউকে আল্লাহ ছেলে মেয়ে দেবে, কাউকে দেবে না, কাউকে একটা দেবে, কাউকে দুইটাই দেবে, কাউকে একটাও দেবে না। এটা হাতে কার? কার হাতে? আজ অনেকের ধন নাই, সম্পদ নেই, আফসোস। আহা, অন্যরে এত দিল, অন্যের খালি হতে আছে, আমার রিক্সা না চালিলে পেটে ভাত আসে না, অন্যের বাড়িতে কামলা না দিলে আমার লবণ ভাত জোটে না। ওরে ভাই, এই ধন এই সম্পদ আল্লাহ কাউকে দিয়েও পরীক্ষা করে, আবার কাউকে না দিয়েও পরীক্ষা। এই কথা বলেন কেন? এই যে সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত আপনি দেখবেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক বলেন দুনিয়ার ধন সম্পদ, এরপরে সন্তান সন্ততি, এটা পরীক্ষাকার। আরো জোরে বলেন। আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে না দিয়ে করে। আপনাকে আল্লাহ কিছুই দেয়নি, এটা পরীক্ষাকার। অতএব মন খারাপ করা যাবে না। ওরে ভাই, আপনাকে 10 বিঘা জমি দেয়নি, তাতে কি হয়েছে? আপনাকে কয়েক কোটি টাকার মালিক আল্লাহ বানায়নি, তাতে কি হয়েছে? আপনি 9 তলা ফ্ল্যাট করতে পারেননি, তাতে কি হয়েছে? আপনি আপনার নিজের বডির দিকে তাকান, পা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আপনাকে আমার আল্লাহ যা দিয়েছে, কোটি কোটি টাকার মালিক যিনি, তাকে আল্লাহ তাকিয়ে দেখেন, এতটুকুন দেয়নি। তাই কথা বললে কেন? আপনি খেতে বললে 8টা 10টা তরকারি দিয়ে খেতে পারেন, ওর কোটি কোটি টাকা থাকার পরে, শত শত বিঘা জমি থাকার পরেও খেতে পারে না, শুধু খালি দেখে। এমন রোগ আল্লাহ দিয়েছে, ও দেখবে, খেলেই মারা যাবে। এই কথা বলেন না কেন? আপনি সারাদিন ভ্যান চালান, রিক্সা চালান, অটো চালান, ভালো মন্দ খেতে পারেন না, একটু ডাউল ভাত খাবার পরে রাতের বেলা কোন রকম এশারের আজান কানে আসার সাথে সাথে আপনি আর ঠিক থাকতে পারেন না, কোন রকম তাড়াহুড়া করে নামাজ পড়ে একটু ডাউল ভাত খেয়ে বিছানায় যেতে দেরি, আপনার ঘুম 100 হতে দেরি না। কিন্তু তাকান, যাকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, শত শত বিঘা জমির মালিক আল্লাহ বানিয়েছে, এই চেয়ারে বসিয়েছে, আর চেয়ার থেকে উঠতে চায় না, ওই লোকটার দিকে তাকান, রাতের বেলা মোটেও ঘুম নেই। ওর ঘুম সব টাকা দিয়ে কিনে আনতে হয়, হয় ট্যাবলেট খেতে হয়, নতুবা ইনজেকশন মারতে হয়। এক কথা বলুন। অতএব কাউকে আল্লাহ দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করে, এই দুইটাই পরীক্ষাকার। আপনি যদি দুনিয়ায় আমার আল্লাহর পরীক্ষায় পাস করতে পারেন, আপনার জন্য পুরস্কার আছে না? আছে না? অতএব মন খারাপ, টেনশন করবার সামনে আছে কিছু? কথা না বলে বুঝি। সূরা কাহাফের 46 নম্বর আয়াত বলছি, আপনাদের কষ্ট হচ্ছে। আল্লাহ পাক বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ধন সম্পদ, সন্তান সন্ততি, দুনিয়ার যত কিছু আপনি আমি দেখছি, এগুলি সব দুনিয়ার সৌন্দর্য এবং শোভা। এগুলো চাকচিক্য করে দিয়েছে কে? আল্লাহ। বলেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলি দুনিয়ার সৌন্দর্য এবং শোভা, আর তোমাদের জন্য এগুলি একটাও স্থায়ী না। আজ আছে, কাল নেই। আজ আছে, আজ আছে। আজ আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, ওটা কালকে নাও থাকতে পারে। আজকে আপনাকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানিয়েছে, ওটা কালকে আপনার হাতে নাও থাকতে পারে। 10 বছর আগের দিকে তাকান, অনেকের ধন ছিল, সম্পদ ছিল, কোটি কোটি টাকা ছিল, আজ নেই। তাদেরকে আল্লাহ পথের ভিখারি করে ফেলেছে। এই কথা বললে কেন?
অতএব দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততিগুলি দুনিয়ার সৌন্দর্য শোভা একটাও আপনার আমার জন্য স্থায়ী না। আপনার আমার জন্য স্থায়ী হচ্ছে নেক কাজ আর ভালো কাজ। নেক কাজ আর আরো জোরে বলেন। বুখারীর একটা হাদিস বলছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন তার আহলে বায়তদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আমার আহলে বায়ত তোমরা কারা কোথায়? আমার কথাগুলি মন দিয়ে শোনো। নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বললেন, এ মা ফাতেমা, আমি তোমার বাবা, আমি নবী, আমি রাসূল, আমি কি বলছি শোনো। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আমি তোমাদের কাউরে বাঁচাতে পারবো না। আমার কথা কি আপনারা বোঝেন? নবীজি তার আহলে বায়াতদের দিকে ইঙ্গিত করে বলছেন, কিয়ামতের ময়দানে আমি তোমাদের কাউকে বাঁচাতে পারবো না। তোমরা যদি ওই দিন আল্লাহর ধরা থেকে আল্লাহর ভাইবা বোর্ডে পাস করে বাঁচতে চাও, অধিক পরিমাণে ভালো কাজ করো। তাই আমার কথা আপনি বোঝেন? কারণ দুনিয়ায় যার যত বেশি ভালো কাজ হবে তার আমল নামা তত ভারী করে দেবে কে? এই যে আল্লাহ তাআলা আসমান থেকে আমল নামাগুলি উড়িয়ে দেবে। এগুলি উড়তে উড়তে কারো ডান হাতে আসবে, আবার উড়তে উড়তে কারো বাম হাতে এসে বসে যাবে। এই উড়তে উড়তে যাদের আমল নামা ডান হাতে আসবে, মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাত পর্যন্ত পাঠাবে। ওরা যাবে কোন জায়গায়? আরো জোরে বলেন। তো ডান হাতে আমল নামা এমনি আসবে? হ্যাঁ, এই জন্য আল্লাহর নবী বলেন, হেমে ফাতেমা, তুমি আমার উপরে ভর করে থাকো না। কিয়ামতের ময়দানে আমি তোমার বাবা, রাসূল হিসাবে, নবী হিসাবে তোমাকে আমি বাঁচাতে পারবো না। ওই দিন যদি বাঁচতে চাও বেশি থেকে বেশি নেক আমল করে নাও। তা আমাদেরও নেক আমল করার দরকার আছে না নেই? কোন দিন? মরার পরে? এখন এই মুহূর্তে তাওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, সারেন্ডার করেন, মাথা নত করেন। ডাক দিয়ে বলেন, আল্লাহ জীবন ভর যা করেছি আর সামনে করব না। আল্লাহ মাফ করে না? করে না? প্রিয় মাগুরাবাসী, আর আল্লাহ যদি মাফ কাউকে করে আর পূর্বের কোন অপরাধ আমার আল্লাহ রাখে না। ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা ফুরকানের 70 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলেন, তারা বাদ দিয়ে যারা তাওবা করবার পরে ঈমান আনে আর ভালো কাজ করে। আল্লাহ বলেন, ঈমান আনার পরে যারা ভালো কাজ করে ওদের পূর্বের কোনো অপরাধ আমি আল্লাহ রাখি না, সব অপরাধ আমি আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দিই। কে বলছে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহর দিকে ফিরে এসে তাওবা করলে পূর্বের অপরাধ থাকে না নেকি হয়ে যায়? এই জন্য আল্লাহর দিকে ফিরে আসেন। হযরতে ওমরের মতো মানুষ তাওবা করবার কারণে, তিনি আল্লাহর দিকে ফিরে আসার কারণে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবার কারণে, সারেন্ডার হবার কারণে ওমরকে মাফ করে দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলেন। ও আল্লাহ এখনো আছে না? আছে না? এই জন্য সব কিছু ছেড়ে দেন, বন্ধ করেন, আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসেন। আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবে। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে, আমরা সবাই যেন কোরআনের পক্ষে থাকতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করে। জোরে বলেন আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, যে নবী এসেছিলেন বিশ্ব মানবতার মুক্তির জন্য, যাকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য মডেল করে পাঠিয়েছিলেন, সে রাসূলকে যদি আপনি আমি সবাই মানতে পারি তাহলে সফল না বিফল? আরো জোরে বলেন। আমরা যেন কালকে থেকে সে রাসূলকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে মানতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করে। আমি আপনাদের সামনে সূরা হাশরের 18 নম্বর আয়াত পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দেব? থাকবেন অতক্ষণ?